হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল মাস্তি কি পাঠশালা ওয়্যার ইউ লার্ন ইংলিশ বেটার থ্রু বেঙ্গলি, যেখানে তোমরা ইংলিশ শিখবে বাংলায় অনেক বেটার পাবে। বন্ধুরা, আমরা টেন্স নিয়ে বিভিন্ন ক্লাস তৈরি করছি এবং টেন্সে অলরেডি আমরা যে প্রত্যেকটা টাইপের টেন্স হয় সেই টাইপের টেন্সগুলো অলরেডি আমরা শিখেছি। আমরা সেই নিয়ে বিভিন্ন সেন্টেন্স তৈরি করা শিখেছি। আজকের ভিডিওতে তেমনই একটি টেন্স যেটা সিম্পল পাস্ট টেন্স কিংবা পাস্ট ইনডিফিনিট টেন্স, সেই টেন্স সম্পর্কে আরও ডিটেলে আমরা জানবো। কোথায় কোথায় সেই টেন্স ব্যবহার করব, কিভাবে ব্যবহার করব, কিভাবে নেগেটিভ সেন্টেন্স করব, কিভাবে ইয়েস নো কোয়েশ্চেন, WH কোয়েশ্চেন করব, সেই সমস্ত কিছু ডিটেলে শিখব আজকের ক্লাসে। তাহলে শুরু করছি আজকের লেসন। আরেকটা কথা তোমাদের শুরু করার আগে বলতে চাই, টেন্স হলো সমস্ত ইংলিশ গ্রামারের কিন্তু ফাউন্ডেশন। তাই টেন্স খুব ভালো করে তোমাদের শেখা উচিত, খুব ভালো করে তোমরা বিষয়টাকে আয়ত্তে রাখা উচিত। এবং যে কোনো সরকারি চাকরি পরীক্ষাতে, কম্পিটিটিভ এক্সামের পরীক্ষাতে, রাইটিং স্কিলে টেন্স কিন্তু তোমাদের প্রচণ্ডভাবেই কাজে লাগবে, খুব দরকারি জিনিস। তাই জন্য আমি আশা করব তোমরা ভিডিওগুলো ভালো করে দেখবে এবং তোমাদের কোথাও বুঝতে কোনো ডাউট হলে অবশ্যই সেটা আমাকে কমেন্টে লিখে জানাবে। আমি তোমাদের ডাউট ক্লিয়ার করার চেষ্টা করব। তাহলে শুরু করছি আজকের লেসন, টেন্সের উপরে সিম্পল পাস্ট টেন্স কিংবা পাস্ট ইনডিফিনিট টেন্স। এবার প্রথমে বলতে হবে পাস্ট ইনডিফিনিট টেন্সটা যে ফর্মে আমরা বসাবো, সেন্টেন্স তৈরি করব, সেটা কীরকম। আমরা জানি প্রথমেই সেন্টেন্সের সাবজেক্ট বসবে এবং তারপরে ভার্বের পাস্ট ফর্ম বসবে। ভার্বের পাস্ট ফর্ম বসবে মানে ভার্বের যে সেকেন্ড ফর্মটা রয়েছে, পাস্ট ফর্ম মানে প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল, সেখানে পাস্ট ফর্মটা আমরা বসাবো, সেটা হচ্ছে ইনডিফিনিট টেন্স। এবং একমাত্র ইনডিফিনিট টেন্সে কিন্তু আমরা পাস্ট টেন্স ইউজ করে থাকি। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। একমাত্র ইনডিফিনিট টেন্স ব্যবহার করার সময় আমরা টেন্সের ভার্বের পাস্ট ফর্ম বা সেকেন্ড ফর্মটা ব্যবহার করে থাকি। ঠিক আছে, এবার আমরা যখন এই সেন্টেন্সটাকে আমরা নেগেটিভ সেন্টেন্স করব, তখন কিন্তু সেটা সাবজেক্টের পরে এই যে ভার্ব পাস্ট ফর্মটা আমরা লিখেছিলাম, সেই পাস্ট ফর্মটা ভেঙে আমরা ডিড নট লিখব এবং তারপরে ভার্বের প্রেজেন্ট ফর্মটা বসাবো। ভার্বের প্রেজেন্ট ফর্ম সাবজেক্ট, তারপর ডিড নট বসাবো এবং তারপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসাবো নেগেটিভ সেন্টেন্স করার সময়। ইন্টারোগেটিভ সেন্টেন্স করার সময়, প্রশ্নবোধক সেন্টেন্স করার সময় এই যে ডিড নট, এই যে হেল্পিং ভার্বটা রয়েছে, এটাকে আমরা সামনে নিয়ে চলে আসবো। ডিডন্ট, তারপরে সাবজেক্ট বসবে, তারপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসবে। ডিড নটকে একসাথে ডিডন্ট বলা যেতে পারে। সো যখন আমরা নেগেটিভ সেন্টেন্স করছি তখন ডিড নট এবং তারপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে, তখন কিন্তু আর পাস্ট ফর্ম বসবে না, কারণ আমি এখানে পাস্টের জন্য ডিড বসিয়ে দিয়েছি। তাই জন্য ডিড নট বসার পরে সবসময় ভার্বের প্রেজেন্ট ফর্ম বসবে, কখনোই ভার্বের পাস্ট ফর্ম আর বসবে না। আর ইন্টারোগেটিভ সেন্টেন্স করার সময় এই যে হেল্পিং ভার্বটা রয়েছে ডিড নট, সেটা সামনে চলে আসবে, তারপর সাবজেক্ট বসবে এবং তারপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসবে। এভাবে কিন্তু আমরা পাস্ট ইনডিফিনিট সেন্টেন্সকে নেগেটিভ সেন্টেন্স এবং ইন্টারোগেটিভ সেন্টেন্সে পরিণত করতে পারি ভেরি ইজিলি। এবং এটা নিয়ে আরও ডিটেলে আমি বলছি, তবে তার আগে আমরা দেখে নিই যে কোথায় কোথায় পাস্ট ইনডিফিনিট টেন্স আমরা ব্যবহার করে থাকি। যেমন ধরো অনেক আগে অতীতকালে কোনো কাজ হয়ে গেছে, অনেক আগে অতীতকালে, ঠিক আছে, মানে ডিস্ট্যান্ট পাস্ট, অনেকটা আগে কোনো কাজ হয়েছে। যেমন ধরো মুঘলস ইনভেডেড ইন্ডিয়া, মুঘলরা কি করেছিল, ভারতবর্ষ আক্রমণ করেছিল। সো ইনভেডেড মানে হচ্ছে আক্রমণ করা বা দখল করার চেষ্টা করা, ইনভেডেড। তাহলে এই যে মুঘলরা ইনভেড করেছিল তো অনেক অনেক বছর আগে, সেই জন্য তখন যে কথাগুলো আমরা বলছি, সেই সময়কার যে কথাগুলো বলছি, ঘটনাগুলো, তখন কিন্তু আমরা সিম্পল পাস্ট টেন্স ব্যবহার করছি। কিংবা বলতে পারো অশোকা ওয়াজ আ গ্রেট কিং, এখানে দেখো অশোকা একজন মহান রাজা ছিলেন। সো অশোকা ওয়াজ আ গ্রেট কিং, আমি কিন্তু পাস্ট ইনডিফিনিট টেন্স ইউজ করছি। কিংবা ইন্ডিয়া ফট আগেইনস্ট দ্য ব্রিটিশ, ইন্ডিয়া ফট আগেইনস্ট দ্য ব্রিটিশ, ইন্ডিয়া ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করেছিল। সো এই যে ফাইট হচ্ছে লড়াই করা, প্রেজেন্ট টেন্স, তার পাস্ট টেন্স হচ্ছে ফট। সো ইন্ডিয়া ফট আগেইনস্ট দ্য ব্রিটিশ। এইরকমভাবে কিন্তু তোমরা অনেক আগে ঘটে যাওয়া কোনো কাজ, সেটাকে বর্ণনা করার সময় পাস্ট ইনডিফিনিট টেন্স ইউজ করতে পারো। দেখো প্রত্যেকটা সেন্টেন্সে প্রথমে আমি সাবজেক্ট বসিয়েছি, যেমন মুঘলস এখানে সাবজেক্ট, তারপরে দেখো ইনভেডেড মানে পাস্ট ফর্ম অফ দ্য ভার্ব বসিয়েছি, এবং দেখো এখানেও ইন্ডিয়া বসিয়েছিলাম, ইন্ডিয়া সাবজেক্ট, তারপরে ফট, এটা কিন্তু ফাইটের পাস্ট টেন্স ফট, ফাইট ফট, দেখো ভার্বের সেকেন্ড ফর্ম বসিয়েছি বা V2 ফর্ম বসিয়েছিলাম। ঠিক আছে, তো এইরকমভাবে এখানে দেখো অশোকা ছিল এবং তারপরে আমি ওয়াজ বসিয়েছিলাম পাস্ট টেন্সে। এইরকমভাবে কিন্তু অনেক অতীতে ঘটে যাওয়া কোনো কাজ বোঝাতে পাস্ট ইনডিফিনিট টেন্স ব্যবহার করে থাকি আমরা। এরপরে আর কোথায় কোথায় আমরা পাস্ট ইনডিফিনিট টেন্স ব্যবহার করতে পারি? অতীতকালেই কোনো একটা নির্দিষ্ট সময়ে কোনো কাজ হয়ে গেছে, কোনো নির্দিষ্ট সময়ে কোনো একটা কাজ হয়েছিল, একটা ডেফিনিট টাইম আমি মেনশন করছি, তখনও কিন্তু আমরা সিম্পল পাস্ট টেন্স ব্যবহার করি। যেমন ধরো বললাম যে হি পাসড অ্যাওয়ে
লাস্ট নাইট, সে গতকাল রাতে মারা গেছে। সো গতকাল রাতে একটা নির্দিষ্ট সময় এবং পাস্ট অ্যাওয়ে মারা যাওয়া। সো এখানে কিন্তু আমি সিম্পল পাস্ট টেন্স ব্যবহার করছি। এখানে সাবজেক্ট হচ্ছে হি এবং তারপরে ভার্বের সেকেন্ড ফর্ম পাস অ্যাওয়ে মানে হচ্ছে মারা যাওয়া, পাস্ট অ্যাওয়ে, ঠিক আছে, মারা গেছিল। সো এটা কিন্তু ভার্বের সেকেন্ড ফর্ম বসানো হচ্ছে। পাস্ট অ্যাওয়েটা একটা ফ্রেজাল ভার্ব এবং ফ্রেজাল ভার্ব মানে হচ্ছে এখানে ডায়েড, মারা গেছিলেন। দে ওয়াচড দিস মুভি লাস্ট মান্থ, গত মাসে তারা এই মুভিটা দেখেছিল। সো দে ওয়াচড, এখানে দে হচ্ছে সাবজেক্ট এবং ওয়াচ ভার্ব, দেখা, দেখা ভার্বের সেকেন্ড ফর্ম ওয়াচড, দেখেছিল, ভার্বের সাথে ইডি যোগ করে তাকে পাস্ট টেন্স করা হয়েছে। কখনো কখনো ভার্বের সাথে আমরা ভার্বের মধ্যে যে ভাওয়েলগুলো থাকে সেই ভাওয়েলগুলোকে চেঞ্জ করে আমরা তাকে পাস্ট টেন্স করি। যেমন ধরো এখানে ধরো ড্রিঙ্ক ভার্ব ধরি, ড্রিঙ্ক মানে পান করা, ড্রিঙ্ক ভার্ব। এই যে ভার্বটা রয়েছে, ভার্বের মাঝখানে দেখো একটা ভাওয়েল রয়েছে আই, এই ভাওয়েলটাকে কি করবো আমরা চেঞ্জ করব। যেমন ড্র্যাঙ্ক করলাম, ভাওয়েলটা চেঞ্জ হয়ে আইটা চেঞ্জ হয়ে এ হয়ে গেল, ড্র্যাঙ্ক, ড্রিঙ্ক, ড্র্যাঙ্ক, ড্র্যাঙ্ক। আবার অনেক সময় ভার্বের সাথে আমরা কি করি, ইডি যোগ করি, সেটাকে আমরা ইডি যোগ করে পাস্ট টেন্স করি। যেমন ধরো ওয়াচ ভার্বটা এখানে যেটা বলেছি, সো ওয়াচের সাথে আমি ইডি যোগ করলাম ওয়াচড, তেমনভাবে কিন্তু আমরা পাস্ট টেন্স করে থাকি। আবার অনেক সময় আছে, যেমন ধরো আমরা কোনো ভার্বের সাথে ভার্বের শেষে আমরা টি যোগ করি, এখানে যেমন ইডি যোগ করেছি, তেমন স্লিপ এই ভার্বের সাথে কিন্তু আমরা ইডি না যোগ করে আমরা টি যোগ করব, যেমন স্লেপ্ট, লাস্টে দেখো টি যোগ করেছি। ওকে, যেখানে ওয়াচের সাথে আমরা ইডি বা ডি যোগ করতাম সেখানে কিন্তু স্লিপের সাথে আমরা টি যোগ করেছি। তো এইরকমভাবে বিভিন্ন ভার্বের সাথে আমরা কখনো কখনো তার মধ্যেকারে ভাওয়েলটাকে চেঞ্জ করে পাস্ট টেন্স করছি, কখনো সবার লাস্টে ডি কিংবা ইডি যোগ করছি, কখনো টি বসাচ্ছি। এরকমভাবে কিন্তু আমরা ভার্বগুলোকে, প্রেজেন্ট ফর্মকে পাস্ট টেন্সে পরিণত করছি। কখনো কখনো ভার্বের ফর্মে কোনো চেঞ্জ হয় না। যেমন ধরো লেট, এই যে লেট ভার্বটা, এটা কিন্তু পাস্ট টেন্সেও লেট হচ্ছে, পাস্ট পার্টিসিপেলও লেট হচ্ছে, ঠিক আছে, এটা কিন্তু কখনোই চেঞ্জ হচ্ছে না। তো এইরকমভাবে কখনো কখনো ভার্বগুলোকে আমরা তার নির্দিষ্ট যে ফর্মটা সেই ফর্মেই রেখে দিই, সেটা কিন্তু পাস্ট টেন্সও একই থাকে, প্রেজেন্ট টেন্সও একই থাকে। কখনো কখনো সেই ভার্বের শেষে আমরা টি বসাই পাস্ট টেন্স করার জন্য, কখনো কখনো সেই ভার্বের মধ্যে ভাওয়েলগুলোকে আমরা চেঞ্জ করি, কখনো কখনো সেই ভার্বের সাথে আমরা ডি কিংবা ইডি বসাই। ওকে, My friends went to Goa last night. My friends went to Goa last night. আমার বন্ধুরা গোয়া গেছিল গত সপ্তাহে। সো দেখো ওয়েন্ট, এখানে ওয়েন্ট হচ্ছে গো ভার্বের সাথে, গো ভার্ব মানে হচ্ছে যাওয়া। এই গো ভার্বের পাস্ট ফর্ম হচ্ছে গো, ওয়েন্ট, গন। কখনো কখনো ভার্বের পাস্ট ফর্ম কিন্তু কমপ্লিটলি চেঞ্জ হয়ে যায়, যেমন গো, ওয়েন্ট, গন, ঠিক আছে, ডু, ডিড, ডান। এরকমভাবে কিন্তু আমরা পুরোপুরি চেঞ্জ করে ফেলি পাস্ট ফর্ম এবং পাস্ট পার্টিসিপেল ফর্ম। সেটাও কিন্তু আমরা দেখব যে কিভাবে আমরা ভার্বগুলোকে পুরো ফর্ম চেঞ্জ করে দিয়ে আমরা সেটাকে পাস্ট ফর্ম পরিণত করছি। হি মুভড টু ব্যাঙ্গালোর ইন 2019, সে 2019 সালে ব্যাঙ্গালোরে চলে গেছিল। সো হি মুভড টু ব্যাঙ্গালোর। সো এখানে দেখো হি বসিয়েছি সাবজেক্ট, তারপরে মুভড হচ্ছে কিন্তু পাস্ট ফর্ম বসিয়েছি। She married him 2 years back, 2 বছর আগে সে তাকে বিয়ে করেছিল। সো she এখানে সাবজেক্ট, তারপরে ম্যারিড, ম্যারি মানে বিয়ে করা, ম্যারিড মানে বিয়ে করেছিল তাকে। ওকে, মাই ফাদার বট আ ফোন, এখানে বট হচ্ছে কিনেছিল, আমার বাবা একটা ফোন কিনেছিল আমার জন্য, ফর মি লাস্ট ইয়ার, আগের বছরে। তাহলে এই যে এখানে বাই, এই যে বাই ভার্বের সাথে কিন্তু আমি এখানে বট বসিয়েছি, ঠিক আছে, বাই ভার্বটাকে আমি পাস্ট টেন্সে করার সময় বড বসানো হয়েছে, ঠিক আছে। এই রকমভাবে দেখেছো ভার্বের পুরো ফর্মটা চেঞ্জ হয়ে যাচ্ছে এবং সেটা পাস্ট টেন্সে পরিণত হচ্ছে। ইন্ডিয়া গট আ ফ্রিডম ইন 1947, ভারতবর্ষ 1947 সালে তার স্বাধীনতা ফিরে পেয়েছিল। সো এখানে গেট ভার্বের সাথে দেখো গট বসিয়েছি, গেট ভার্বে জিইটি, দেখো মাঝখানে যে ভাওয়েলটা আছে জিইটি সেটা কিন্তু চেঞ্জ হয়ে জিওটি হয়ে গেল। এইভাবে কিন্তু ভাওয়েল চেঞ্জ করে আমরা পাস্ট ফর্ম করছি। মহাত্মা গান্ধী ডায়েড ইন 1948, মহাত্মা গান্ধী ডায়েড ইন 1948, মহাত্মা গান্ধী 1948 সালে মারা গেছিলেন। তাহলে এই যে অতীতকালে কোনো একটা নির্দিষ্ট সময়ে কোনো কাজগুলো করা হয়েছিল সেটা বোঝাতেও কিন্তু আমরা সিম্পল পাস্ট টেন্স বা পাস্ট ইনডেফিনিট টেন্স ব্যবহার করেছি। আর কোথায় কোথায় আমরা সিম্পল পাস্ট টেন্স ব্যবহার করতে পারি, ধরো কিছু আগে কোনো কাজ হয়েছে, আমি যখন কথাটা বলছি তার কিছুক্ষণ আগে কোনো কাজ হয়ে গেছে, সেটা বোঝাতেও কিন্তু আমরা সিম্পল পাস্ট টেন্স ব্যবহার করে থাকি। যেমন হি লেফট দ্য ডোর ওপেন, সে দরজাটা খোলা রেখেছিল, হি দরজাটা খোলা রেখে চলে গেছিল বা সে দরজাটা খোলা রেখেছে। সো হি লেফট
দ্য ডোর ওপেন, সে দরজাটা খোলা রেখেছে, ঠিক আছে। আবার এটাও হতে পারে শি লেফট দ্য ডোর ওপেন, সে দরজাটা খোলা রেখেছে। দেখো এই যে লিভ মানে রেখে যাওয়া বা ছেড়ে যাওয়া, এই লিভ ভার্বের পাস্ট ফর্ম কিন্তু লেফট, এটাও কিন্তু একটা নিয়ম, লিভ ভার্বের পাস্ট ফর্মটা লেফট, ঠিক আছে। দেখো যখন আমি এইমাত্র কোনো কাজ করেছি, কিছুক্ষণ আগে কোনো কাজ করেছি, সেটা বোঝানোর ক্ষেত্রে কিন্তু সিম্পল পাস্ট টেন্স ব্যবহার করছি। বা আই ডিড ইট, আমি এটা করেছিলাম। কিংবা হি ওয়েন্ট টু সি দ্য ডক্টর, সে ডক্টরকে দেখতে গেছিল, মানে ডক্টরকে দেখাতে গেছিল। বা দে ফট উইথ মি, তারা আমার সাথে লড়াই করেছিল। শি ডান্সড ওয়েল, সে খুব ভালো নাচ করেছিল। মাদার স্যাং আ বিউটিফুল সং, মা একটা খুব সুন্দর গান করেছিল। এখানে সিং ভার্ব, সিং এই যে গান করা, এই ভার্বের দেখো ভেতরে যে নাউন প্লুরালটা, সরি এই সিং ভার্বের ভেতরে যে ভাওয়েলটা আছে সেই আইটা চেঞ্জ হয়ে এ হয়ে গেল, সিং স্যাং। এবং তারপরে যখন আমরা পাস্ট পার্টিসিপল করব তখন সেটা সাং হয়ে যাবে, তাহলে সিং স্যাং সাং। দেখতে পাচ্ছ যে কীরকমভাবে ভার্বগুলো প্রেজেন্ট ফর্ম থেকে পাস্ট ফর্মে চেঞ্জ হচ্ছে। ওকে, হি ফরগেভ হিজ এনিমিজ, সে তার শত্রুদেরকে ক্ষমা করে দিয়েছিল। হি ফরগেভ, এখানে ফরগিভ মানে ক্ষমা করে দেওয়া, GIVE, সেটা যখন পাস্ট টেন্স হচ্ছে ভাওয়েলটা চেঞ্জ হয়ে ফরগেভ হয়ে যাচ্ছে। সো হি ফরগেভ হিজ এনিমিজ। নিত্য পার্টিসিপেটেড ইন দি ডিবেট কম্পিটিশন। পার্টিসিপেট করা মানে হচ্ছে অংশগ্রহণ করা। তাহলে অংশগ্রহণ করা যখন পাস্ট টেন্স হচ্ছে পার্টিসিপেটেড, এক্ষেত্রে কিন্তু আমি একটা ইডি যোগ করে দিয়েছি বা ডি যোগ করেছি ভার্বের সাথে, সেটাকে পাস্ট টেন্সে পরিণত করার জন্য। তাহলে আমরা দেখতে পাচ্ছি প্রথমে সাবজেক্ট বসাচ্ছি, তারপরে ভার্বের সেকেন্ড ফর্ম বসাচ্ছি পাস্ট টেন্স, এবং তারপরে রেস্ট অফ দ্য সেন্টেন্স। এইভাবেই কিন্তু খুব ইজিলি আমরা সিম্পল পাস্ট টেন্সগুলোকে সেন্টেন্স তৈরি করতে পারি। আর এরকম প্রচুর সেন্টেন্স আমরা আমাদের ডেইলি লাইফে, ডেইলি কনভারসেশনে, স্পোকেন ইংলিশে খুব সহজে তৈরি করতে পারি। আমি সেখানে গেছিলাম, আমি এটা করেছিলাম, আমি খেয়েছিলাম, আমি ঘুমিয়েছিলাম, আমি নাচ করেছিলাম, ঠিক আছে, আমি লিখেছিলাম, আমি পড়াশোনা করেছিলাম, আমি ঘুরতে গেছিলাম। এই প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু আমরা সাবজেক্টের পরে ভার্বের সেকেন্ড ফর্ম, পাস্ট ফর্ম বসিয়ে খুব সহজে সেন্টেন্সটা তৈরি করতে পারি। একই রকমভাবে দেখে কেন এখানে আরও বেশ কিছু আমি সেন্টেন্স লিখেছি। উই আস্কড ফর হেল্প ফ্রম দ্য পুলিশ, আমরা পুলিশের কাছ থেকে সাহায্য চেয়েছিলাম। সো উই আস্কড ফর মানে হচ্ছে কারো কাছ থেকে হেল্প চাওয়া, সাহায্য চাওয়া। দ্য ওল্ড ম্যান রিকোয়েস্টেড ফর শেল্টার, দ্য ওল্ড ম্যান রিকোয়েস্ট করা মানে কাউকে অনুরোধ করা। এখানে রিকোয়েস্টেড পাস্ট টেন্সে অনুরোধ করেছিল। দ্য ওল্ড ম্যান রিকোয়েস্টেড ফর শেল্টার, আশ্রয়ের জন্য সাহায্য চেয়েছিল, অনুরোধ করেছিল। দ্য চিলড্রেন মেড আ নয়েজ ইন দ্য ক্লাস, বাচ্চারা ক্লাসের মধ্যে চেঁচামেচি করেছিল। সো দেখো করেছিল, চেঁচামেচি করা ইংরেজি কিন্তু মেক আ নয়েজ, এটা একটা ফ্রেজ বলতে পারো, মেক আ নয়েজ, চেঁচামেচি করেছিল। সেক্ষেত্রে তোমরা মেকটা কি হতে পারে, মেড হবে, যেহেতু পাস্ট টেন্স মেক হয়ে গেল মেড, তাহলে দ্য চিলড্রেন মেড আ নয়েজ ইন দ্য ক্লাস। দে প্লেড ওয়েল ইন দ্য ম্যাচ, তারা ম্যাচে খুব ভালো খেলেছিল। তাহলে প্রথমে তারা সাবজেক্ট, তারপরে খেলেছিল ভার্ব, তাহলে খেলা ইংরেজি কি প্লে, এবং সেটা যখন পাস্ট টেন্স হচ্ছে তার সাথে আমি ইডি বসাচ্ছি, সেটা হয়ে গেল প্লেড। সো দে প্লেড ওয়েল ইন দ্য ম্যাচ। দ্য গার্লস ওয়ান দ্য ট্রফি, মেয়েরা জিতেছিল ট্রফিটা, মেয়েরা ট্রফিটা জিতেছিল। তাহলে দ্য গার্লস এটা সাবজেক্ট, তারপর জিতেছিল, জেতা ইংরেজি কি উইন, জেতা ইংরেজি হচ্ছে উইন, এবং সেটাকে যখন আমরা পাস্ট টেন্স করছি তখন ভাওয়েলটা চেঞ্জ হয়ে যাচ্ছে ওয়ান, তাই তো। সো দ্য গার্লস ওয়ান দি ট্রফি। দ্য টিভি স্টপড ওয়ার্কিং, টিভিটা কাজ করা বন্ধ করে দিয়েছে, টিভিটা চলতে চলতে বন্ধ হয়ে গেছে। সো দ্য টিভি স্টপড, এখানে দেখো স্টপ ভার্ব আছে, এবং এই স্টপ ভার্বকে যখন আমরা পাস্ট টেন্সে পরিণত করছি তখন লাস্টে যে কনসোনেন্টটা আছে সেটা কিন্তু ডাবল হয়ে যাচ্ছে। সো সেটা হয়ে গেল স্টপড। সেটা যখন পাস্ট টেন্স হবে তখন সেটা ডাবল পি হয়ে যাবে। সো স্টপ হয়ে গেল স্টপড। ওকে, দ্য ইঞ্জিনিয়ার মেড আ প্ল্যান ফর দিস প্রজেক্ট, ইঞ্জিনিয়ার এই প্রজেক্টের জন্য একটা প্ল্যান তৈরি করেছিল। সো তৈরি করা ইংরেজি কি মেক, এবং তৈরি করেছিল যখন হবে তখন মেকটা হয়ে যাবে মেড। সো দ্য ইঞ্জিনিয়ার মেড আ প্ল্যান ফর দিস প্রজেক্ট। হি স্টাডিড হার্ড, দেখো অনেক সময় আমরা যখন কোনো অতীতের কোনো অভ্যেসের কথা বলি, অতীতকালে যখন আমরা কোনো অভ্যেসের কথা বলি তখনও কিন্তু আমরা সিম্পল পাস্ট টেন্স ব্যবহার করতে পারি। যেমন হি স্টাডিড হার্ড, সে খুব
কঠিন, মানে সে খুব ভালো করে পড়াশোনা করেছিল। সো হি স্টাডিড হার্ড, সে খুব ভালো করে পড়াশোনা করেছিল। এটা যখন বলছি আমি কিন্তু অতীতকালে তার অভ্যেসের কথা বলছি, যে সে হি ইউজ টু স্টাডি, সে পড়াশোনা করতো, সে খুব বেশি পড়াশোনা করতো। সো ইউজ টু, এই যে অতীতের অভ্যেস ইউজ টু, এটা বোঝানোর জন্য কিন্তু আমরা এখানে সিম্পল পাস্ট টেন্স ব্যবহার করতে পারি। হি স্টাডিড হার্ড, সে খুব কঠোরভাবে পড়াশোনা করেছিল, সে প্রচুর পড়াশোনা করেছিল, মানে সে অতীতকালে তার অভ্যেস ছিল বেশি করে পড়াশুনো করার। হি ইউজ টু স্টাডি হার্ড, সে খুব বেশি পড়াশুনো করত। এই যে ইউজ টু, অতীতের যে অভ্যেস, সেইটাকে আমি যখন বলবো না তখন কিন্তু আমি এই স্টাডিটাকে স্টাডিড বলে বসাতে পারি, সিম্পল পাস্ট টেন্স। কিংবা আই ভিজিটেড দ্য প্লেস অফেন, আমি প্রায়ই সেখানে যেতাম। আমি প্রায়ই সেখানে যেতাম মানে কি, সেটা আমার অতীতকালে একটা অভ্যেস ছিল, কোনো একটা সময় আমি কোনো একটা জায়গায় বেশি বেশি যেতাম, আমার একটা অভ্যেসে দাঁড়িয়ে গেছিল। সো সেটা যখন আমি বললাম আই ভিজিটেড বলে দিলাম, মানে আই ইউজ টু ভিজিট, আমি সেখানে যেতাম। এই যে ইউজ টু, অতীতের অভ্যেস, সেটা না বলে আমি এখানে সিম্পল পাস্ট টেন্স ভিজিটেড বলতে পারি। কিংবা এভরিডে দে প্লেড ইন দ্য পার্ক, প্রত্যেক দিন তারা মাঠে খেলা করতো, পার্কে খেলা করতো, সরি, প্রত্যেক দিন তারা পার্কে খেলা করতো। এই যে প্লেড, খেলা করতো, এটা কিন্তু একটা অভ্যেস, অতীতকালের ছিল অভ্যেস, এবং সেক্ষেত্রে আমরা কিন্তু এখানে সিম্পল পাস্ট টেন্স বা সেকেন্ড ফর্ম অফ ভার্ব এটা কিন্তু বসাতে পারি। আর কোথায় কোথায় আমরা সিম্পল পাস্ট টেন্স বসাতে পারি, এটা খুব ইন্টারেস্টিং। দেখো একটা বিষয়, অতীতে কোনো কাজ করা চলছিল, অতীতকালে কোনো একটা কাজ করছিল, চলছিল, সেটা বোঝানোর ক্ষেত্রে কিন্তু আমরা পাস্ট টেন্স ব্যবহার করে থাকি। সেটা কিন্তু ইউজুয়ালি পাস্ট কন্টিনিউয়াস টেন্সের কথা বলবে, কিন্তু পাস্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার না করেও আমরা কিন্তু সিম্পল পাস্ট টেন্স ব্যবহার করতে পারি এই ক্ষেত্রে। যেমন while they danced we sang, যখন তারা নাচ করেছিল আমরা গান করেছিলাম, মানে যখন তারা নাচ করছিল তখন আমরা গান করছিলাম, ব্যাপারটা কিন্তু তাই। মানে পাস্ট কন্টিনিউয়াস টেন্স, যখন তারা নাচ করছিল, পাস্টে কাজটা করছিল, তখন আমরা গান করছিলাম। এই পাস্টের যে কোনো একটা কাজ চলছিল সেটা কিন্তু বোঝানোর ক্ষেত্রে আমরা সিম্পল পাস্ট টেন্স ব্যবহার করতে পারি। যেমন while they danced, যখন তারা নাচ করেছিল, মানে while they were dancing, যখন তারা নাচ করছিল। we sang, আমরা গান করেছিলাম, মানে we were singing। পাস্ট টেন্সটাকে আমরা, কন্টিনিউয়াস টেন্সটাকে আমরা পাস্ট সিম্পল পাস্টে বলতে পারি we were singing, মানে while they were dancing we were singing, মানে while they danced we sang, যখন তারা নাচ করেছিল আমরা তখন গান করেছিলাম, মানে যখন তারা নাচ করছিল আমরা তখন গান করছিলাম। ওকে, এই যে অতীতকালে একটা কাজ চলছিল সেটা বোঝানোর ক্ষেত্রেও কিন্তু আমরা অনেক সময় সিম্পল পাস্ট টেন্স ব্যবহার করে থাকি। আরও কিছু এক্সাম্পল দেখি, যেমন দ্য র্যালি প্রগ্রেসড টুয়ার্ডস দ্য ময়দান, দ্য র্যালি প্রগ্রেসড টুয়ার্ডস দ্য ময়দান, এখানে র্যালিটা, মিছিলটা কি হলো, ময়দানের দিকে এগিয়ে চলেছিল। এটা কিন্তু মানে এগিয়ে চলেছিল, কোনো একটা কাজ কিন্তু করছিল, মানে কিন্তু তুমি সেন্সটা হচ্ছে তোমার পাস্ট কন্টিনিউয়াস টেন্স, মানে র্যালিটা এগিয়ে চলছিল, মানে পাস্ট কন্টিনিউয়াস টেন্স, কোনো একটা কাজ চলছিল, কিন্তু লেখার সময় কিন্তু আমরা এখানে সিম্পল পাস্ট টেন্স প্রগ্রেসড ইউজ করলাম। when they left for the town I watched them, যখন তারা টাউন ছেড়ে গেল আমি তাদেরকে দেখেছিলাম, মানে যখন তারা টাউন ছেড়ে যাচ্ছিল আমি তখন তাদেরকে দেখছিলাম। তার মানে when they were leaving for the town, when they were leaving for the town I watched them, মানে তখন যখন তারা শহরে যাওয়ার জন্য প্রস্থান করছিল, শহরে যাওয়ার জন্য যাচ্ছিল, কোনো একটা জায়গা ছেড়ে যাচ্ছিল শহরে যাবে বলে, তখন আমি তাদেরকে দেখেছিলাম। সো যখন তারা শহরে যাওয়ার জন্য, শহর ছাড়ার জন্য, মানে শহরে যাবে বলে বেরোচ্ছিল আমি তখন তাদেরকে দেখছিলাম, আই ওয়াজ ওয়াচিং দেম। আই কনসোলড হার ওয়েন শি ক্রাইড, আমি তাকে সান্ত্বনা দিয়েছিলাম যখন সে কান্না করেছিল, মানে যখন সে কান্না করছিল আমি তখন তাকে সান্ত্বনা দিচ্ছিলাম। সো আই ওয়াজ কনসোলিং হার ওয়েন শি ওয়াজ ক্রাইং। এই যে কন্টিনিউয়াসের সেন্সটাকে কাজে লাগিয়ে কিন্তু আমরা সিম্পল পাস্ট টেন্স ইউজ করেছি। সো আই কনসোলড, কনসোল করা মানে কাউকে সান্ত্বনা দেওয়া, তার সাথে আমি ডি বসিয়ে এটাকে পাস্ট টেন্স করেছি। সো আই কনসোলড হার ওয়েন শি ক্রাইড, যখন সে কান্না করলো। The smoke came out when I lit the fire, the smoke came out, ধোঁয়া বেরিয়ে এলো যখন আমি আগুন ধরিয়েছিলাম, মানে যখন আমি আগুনটা ধরালাম তখন কিন্তু ধোঁয়াটা বেরোচ্ছিল, মানে পাস্টে কোনো কাজ চলছিল, ধোঁয়াটা বেরোচ্ছিল, কিন্তু সেটা বলার সময় আমি সিম্পল পাস্ট টেন্সে বললাম দ্য স্মোক কেম আউট। এখানে কাম ভার্ব
মানে আসা, সেই কামের পাস্ট টেন্স হচ্ছে কেম, আমি ভাওয়েলটা চেঞ্জ করে এ বসিয়ে দিলাম, কামটা কেম হয়ে গেল। সো দ্য স্মোক কেম আউট ওয়েন আই লাইট দ্য ফায়ার, লিড দ্য ফায়ার। এখানে লাইট ভার্বের পাস্ট টেন্স হচ্ছে লিড। ওকে, এইরকম ভাবে কিন্তু অতীতকালে কোনো কাজ চলছিল বোঝাতেও তুমি পাস্ট টেন্স, সিম্পল পাস্ট টেন্স ব্যবহার করতে পারো। এতক্ষণ আমরা যে সেন্টেন্সগুলো দেখলাম সেই সেন্টেন্সগুলোকে আমরা খুব সহজে ইন্টারোগেটিভ সেন্টেন্স, নেগেটিভ সেন্টেন্সে পরিণত করতে পারি। আমরা একটু আগেই দেখেছিলাম কিভাবে। আমরা নিয়ম বলেছিলাম যে আমরা ডিড নট এবং তারপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসিয়ে দেবো, বা ডিড তারপর ভার্বের প্রেজেন্ট ফর্ম বসিয়ে দেবো। সো হি ওয়েন্ট টু মার্কেট ইয়েস্টারডে, এখানে ওয়েন্ট ভার্বটা আছে, তাই তো, মানে সে গিয়েছিল। যখন আমি ওয়েন্ট ভার্ব বলছি গিয়েছিল, তখন আমাদেরকে বুঝতে হবে এর মধ্যে অলরেডি কিন্তু একটা ডিড লুকিয়ে আছে, এর মধ্যে অলরেডি একটা ডিড লুকিয়ে আছে। তো ডিড যখন আমরা বসালাম, মানে পাস্ট টেন্স যখনই এর মধ্যে থেকে বের করে বসালাম, তার মানে আমার কিন্তু প্রেজেন্ট টেন্স পড়ে থাকলো, সেটা হচ্ছে গো, প্রেজেন্ট টেন্স। তখন কিন্তু আর ওয়েন্ট হবে না। যখন আমি ডিড একবার বলে দিয়েছি তখন কিন্তু সবসময় আমাকে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসাতে হবে। এটা কিন্তু অনেক কম্পিটিটিভ এক্সামের পরীক্ষাতে এরার কারেকশনেও এইরকম কোয়েশ্চেন পড়ে থাকে। তখন তোমাদেরকে বুঝতে হবে ডিড বসিয়েছি মানে তখন আর ভার্বের পাস্ট ফর্ম হবে না, প্রেজেন্ট ফর্ম হবে। সো যখন আমি এইটা বললাম হি ডিড গো, তখন না বলার সময় আমি আগেও বলেছি বিভিন্ন ক্ষেত্রে যে এই ডু ভার্ব, ডিড ভার্ব এগুলোর সাথে কিন্তু আমি নট বসাবো। এই গো বা ওয়েন্ট যে মেইন ভার্ব তার সাথে কিন্তু নট বসাবো না। সুতরাং হি ডিড নট, তারপরে ভার্বের যে প্রেজেন্ট ফর্ম গো সেটা থাকবে, হি ডিড নট গো টু মার্কেট ইয়েস্টারডে। যখন কোয়েশ্চেন করব তখন এই ডিডটা, হেল্পিং ভার্বটা সামনে চলে আসবে। সো ডিড হি গো টু মার্কেট ইয়েস্টারডে, সে কি কালকে মার্কেটে গেছিল? এবং যখন না দিয়ে বলবো তখন ডিডেন্ট একসাথে বসবে, ডিডেন্ট হি গো টু মার্কেট ইয়েস্টারডে, সে কি গতকাল মার্কেটে যায়নি? তাহলে এইরকম ভাবে কিন্তু আমরা খুব সহজেই পাস্ট টেন্সকে ইন্টারোগেটিভ সেন্টেন্স এবং নেগেটিভ সেন্টেন্সে পরিণত করতে পারি। ধরো আরেকটি কোনো ভার্ব নিলাম, ধরো বললাম বট। বট একটা ভার্ব, মানে সে কিনেছিল, তাই তো, BOUGHT, বট হচ্ছে কিনেছিল। এখন বট কার পাস্ট টেন্স, কোন ভার্বের? বাই, তাই তো, কেনা, BUY, বাই ভার্বের। এটাকে যখন আমি নেগেটিভ করব কিংবা কোয়েশ্চেন করব তখন বট থেকে আমি কি বের করব? ডিড বের করব এবং তারপরে বাই মানে প্রেজেন্ট ফর্মটা থাকবে। এই রকম ভাবে কিন্তু যখন নেগেটিভ করব তখন এই ভার্বটাকে, মেইন ভার্বটাকে আমরা ডিড এবং নট, ডিড এবং প্রেজেন্ট ফর্ম অফ দ্য ভার্ব এরকম ভাবে কিন্তু ভেঙে নেব, ডিড বাই, ওকে, বা ডিডেন্ট বাই, এরকম ভাবে আমরা ভাঙবো। নেক্সট একটা এক্সাম্পল দেখি, দ্য গার্ল ক্রাইড, দ্য গার্ল ক্রাইড, মেয়েটি কেঁদেছিল। এখন এই ক্রাইড, এই যে ক্রাইড ভার্বটা, এটা হচ্ছে পাস্ট টেন্স। এবার এটার সাথে আমরা কি জানি? ডিড অলরেডি রয়েছে, কারণ এটা পাস্ট টেন্স রয়েছে। এটাকে যখন আমরা নেগেটিভ করবো তখন আমাদের একটা হেল্পিং ভার্ব চাই, মেইন ভার্বের সাথে আমরা কখনোই নট বসাতে পারবো না, তাই ডিড ভার্ব নিয়ে এলাম। এবং ডিড ভার্ব নিয়ে এলাম মানে আমরা জানি এর সাথে আমরা প্রেজেন্ট ফর্মটা থাকবে। সো ক্রাই, CRY, ক্রাই কিন্তু আমাদের প্রেজেন্ট ফর্ম অফ দি ভার্ব। তাহলে ডিড এবং ক্রাই, তাহলে কি বলবো? দ্য গার্ল ডিড নট ক্রাই। যখন নো বলবো, নট বলবো, তখন কিন্তু ডিডের সাথে নট বসাবো। তখন কিন্তু আমরা কখনোই ক্রাইডের সাথে নট বসাবো না, আমরা ডিডের সাথে নট বসাবো। সো ব্যাপারটা হয়ে গেল দ্য গার্ল ডিড নট ক্রাই। এবার যখন কোয়েশ্চেন করব ডিডটা সামনে চলে আসবে, ডিড দ্য গার্ল ক্রাই, মেয়েটা কি কেঁদেছিল? যদি না দিয়ে কোয়েশ্চেন করি ডিডেন্ট দ্য গার্ল ক্রাই, মেয়েটা কি কান্না করেনি? এই রকম ভাবে খুব ইজিলি আমরা কিন্তু পাস্ট টেন্সগুলোকে ডিড নট এবং প্রেজেন্ট ফর্ম, ডিড নট এবং ভার্বের প্রেজেন্ট ফর্ম এইভাবে কিন্তু ভেঙে নিতে পারি। একই রকম ভাবে এখানে বেশ কিছু সেন্টেন্স আমি লিখেছি যেখানে আমি ডিড নট এবং ডিড কোয়েশ্চেন করেছি এবং নেগেটিভ সেন্টেন্স করেছি। যেমন শি ডিড নট ইট দ্য চকলেট, সে চকলেটটা খায়নি, খেয়েছিল না। এখানে এট ভার্ব রয়েছিল। এই এট ভার্বটাকে যখন আমি পাস্ট টেন্সটাকে যখন আমি নেগেটিভ করব তখন আমি ডিড করব এবং তার সাথে কি হবে? ভার্বের প্রেজেন্ট ফর্ম যেটা ইট সেটা বসে যাবে। এবার যখন আমি নেগেটিভ করব তখন এই ডিডের সাথে আমি নট বসাবো। সো সেটা হয়ে গেল ডিড নট ইট ভার্বের প্রেজেন্ট ফর্ম। যখন আমি ডিড বসাচ্ছি তখন কিন্তু আর ভার্বের পাস্ট ফর্ম বসাবো না। তাহলে শি ডিড নট ইট দি চকলেট। তেমনি হি ডিড নট ব্রেক দি উইন্ডো, সে জানলাটা ভেঙেছিল না। হি ডিড নট ব্রেক দি উইন্ডো। এখানে যদি ব্রেকের পাস্ট ফর্ম ধরা হয়ে থাকে ব্রেক ব্রোক, ব্রেকের পাস্ট ফর্ম ব্রোক, ব্রেক ব্রোক। এইবার এই ব্রোকটাকে যখন আমি নেগেটিভ সেন্টেন্স করব কিংবা কোয়েশ্চেন করব তখন ব্রোক যেহেতু পাস্ট টেন্স আমি তার থেকে কি নিয়ে আসবো? তার থেকে আমি ডিড নিয়ে আসবো।
এবং যখনই ডিড বসালাম তখন কি হবে, ভার্বের প্রেজেন্ট ফর্ম ব্রেক বসবে। এইবার এই যে ডিডটা আমরা পেয়ে গেলাম সেটাই কিন্তু আমাদের কাজে লাগবে নেগেটিভ করার সময়। তাহলে কি হবে, ডিড নট হবে, তখন সেটা ডিড নট হবে এবং এই ডিড নটটাই সামনে বসে যাবে ডিডন্ট। ওকে, এরকমভাবে কিন্তু খুব ইজিলি আমরা নেগেটিভ সেন্টেন্স এবং ইন্টারোগেটিভ সেন্টেন্স তৈরি করতে পারি। যেমন আই ডিড নট কল ইউ, আমি তোমাকে ফোন করেছিলাম না, আই ডিড নট কল ইউ। কিংবা দে ডিড নট পোস্টপন দ্য মিটিং, তারা মিটিংটা পোস্টপন, মিটিংটা বাদ দিয়ে দেয়নি, মিটিংটা ডিলে করে দেয়নি, মিটিংটা স্থগিত রাখেনি। সো দে ডিড নট পোস্টপন, এখানে দেখো ডিড নট পাস্ট টেন্স রয়েছে এবং না বসিয়েছি এবং তারপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম পোস্টপন বসিয়েছি। শি ডিড নট রিকল মাই নেম, সে আমার নাম মনে করতে পেরেছিল না। সো শি ডিড নট এবং তারপর রিকল, রিকলটা কিন্তু প্রেজেন্ট ফর্ম, মনে করা, রিমেম্বার, শি ডিড নট রিমেম্বার মাই নেম, শি ডিড নট রিকল মাই নেম। দ্য চিলড্রেন ডিড নট লিসেন টু দেয়ার টিচার, বাচ্চারা তাদের টিচারের কথা শুনেছিল না। সো ডিড নট বসিয়েছি যেহেতু নেগেটিভ সেন্টেন্স করছি এবং তারপরে লিসেন মানে শোনা, এটা কিন্তু ভার্বের প্রেজেন্ট ফর্ম বসিয়েছি। দ্য ট্রেন ডিড নট স্টপ হিয়ার, ট্রেনটা এখানে দাঁড়িয়ে ছিল না। সো দ্য ট্রেন ডিড নট, এবার স্টপ ভার্ব দেখো এটা কিন্তু প্রেজেন্ট টেন্সে আছে কারণ আমি এখানে অলরেডি ডিড বসিয়েছি, তাই সবসময় তারপরে প্রেজেন্ট ফর্ম বসাবো। ইট ডিড নট রেইন লাস্ট নাইট, ডিড নট রেইন, এটা ডিড নট বসিয়েছি পাস্ট টেন্সে এবং রেইন ভার্ব বসিয়েছি প্রেজেন্ট ফর্ম। এবার যখন কোয়েশ্চেন করছি এই ডিডগুলো সামনে চলে আসছে। ডিড হি কাম টু সি মি, সে কি আমার সাথে দেখা করতে এসেছিল। ডিড আই স্কল্ড ইউ, আমি কি তোমাকে বকেছিলাম। দেখো ডিড বসিয়েছি তার মানে কিন্তু আমি স্কল্ড ভার্বের প্রেজেন্ট ফর্ম বসিয়েছি, কাম ভার্বের প্রেজেন্ট ফর্ম বসিয়েছি, তখন আর কিন্তু আমি পাস্ট টেন্স বসাবো না। ডিড ইউ রান অ্যাওয়ে, তুমি কি পালিয়ে গেছিলে, তুমি কি পালিয়ে গেছিলে। সো ডিড ইউ রান অ্যাওয়ে। ডিড উই গেট ভ্যাকসিনস, ডিড উই গেট ভ্যাকসিনস, আমরা কি ভ্যাকসিন নিয়েছিলাম, ভ্যাকসিন পেয়েছিলাম। এই জিনিসগুলো দেখো ডিড বসিয়েছি তারপরে দেখো ভার্বের প্রেজেন্ট ফর্ম গেট বসিয়েছি, ডিড বসিয়েছি তারপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম রান বসিয়েছি, আমি কিন্তু তখন আর পাস্ট ফর্ম বসাবো না। এইভাবে খুব ইজিলি আমরা ইয়েস নো কোয়েশ্চেন করতে পারি এবং সেটা নেগেটিভ সেন্টেন্স করতে পারি। আর একটা খুব মজার ব্যাপার, এই ইয়েস নো কোয়েশ্চেনগুলোর সামনে যখন আমি WH ওয়ার্ড বসিয়ে দেব তখন কিন্তু সেটা WH কোয়েশ্চেনে পরিণত হবে। WH ওয়ার্ড বলতে কি কি, হোয়াট, ওয়্যার, ওয়াই, হোয়েন, ওকে, এরকমভাবে হাউ, ঠিক আছে, মানে কি, হোয়েন মানে কখন, ওয়্যার মানে কোথায়, ওয়াই মানে কেন, হাউ মানে কিভাবে। এই যে WH ওয়ার্ডগুলো আছে সেগুলো খুব ইজিলি আমরা যদি এর সামনে বসাই তাহলে কিন্তু সেটা ইয়েস নো কোয়েশ্চেন থেকে WH কোয়েশ্চেনে পরিণত হবে। যেমন ধরো এই যে কোয়েশ্চেনটা আমি বলেছি, ডিড হি কাম টু সি মি, এই ডিডের আগে যদি আমি হোয়েন বসিয়ে দিই, হোয়েন ডিড হি কাম টু সি মি, সে কখন আমার সাথে দেখা করতে এসেছিল। ওয়েন ডিড হি কাম টু সি মি, সে কখন আমার সাথে দেখা করতে এসেছিল। তাহলে দেখ এটা কিন্তু একটা ইয়েস নো কোয়েশ্চেন থেকে WH কোয়েশ্চেনে পরিণত হলো। কিংবা যদি আমি বলে থাকি ডিড আই স্কোল্ড ইউ, আমি কি তোমাকে বকেছিলাম, যদি আমি এখানে বসিয়ে দিই ওয়েন, ওয়েন ডিড আই স্কোল্ড ইউ, আমি কখন তোমাকে বকেছিলাম, তাহলে কিন্তু সেটা একটা WH কোয়েশ্চেন হয়ে যায়। কিংবা ডিড ইউ রান অ্যাওয়ে, তুমি কি পালিয়ে গেছিলে, এর আগে যদি আমি ওয়াই বসিয়ে দিই, ওয়াই ডিড ইউ রান অ্যাওয়ে, তুমি কেন পালিয়ে গেছিলে। দেখো খুব সহজে কিন্তু ইয়েস নো কোয়েশ্চেনটা WH কোয়েশ্চেনে পরিণত হলো। সো ইট ইজ ভেরি ভেরি ইজি। যদি তুমি মেন যে ব্যাপারটা ডিড নট কেন আসছে, পাস্ট ফর্ম বসছে না প্রেজেন্ট ফর্ম বসছে, কিভাবে পাস্ট ফর্ম থেকে প্রেজেন্ট ফর্ম করব, এগুলো জেনে যাও তাহলে কিন্তু খুব ইজিলি তোমরা এই পাস্ট টেন্সটাকে নেগেটিভ সেন্টেন্সে পরিণত করতে পারবে, ইন্টারোগেটিভ সেন্টেন্সে পরিণত করতে পারবে। একই রকমভাবে আরেকটি সেন্টেন্স নিয়েছি যেখানে আমি খুব সহজেই ইয়েস নো কোয়েশ্চেন থেকে WH কোয়েশ্চেন পরিণত করা দেখাবো, যেটা একটু আগেই বললাম। উই ফট উইথ দ্য ব্রিটিশ, ব্রিটিশদের সাথে আমরা লড়াই করেছিলাম, সবাই জানি স্বাধীনতার যুদ্ধ, তাই তো। উই ফট, এখানে ফট মানে কি, লড়াই করেছিলাম। তো ফট যে ভার্বটা নিয়েছি, লড়াই করেছিলাম, এটা কিসে আছে, পাস্ট টেন্সে আছে। এই পাস্ট টেন্সকে যখন আমরা নেগেটিভ করব তখন কি করব, এখানে আমরা ডিড বসাবো, তাই তো। আমরা এখানে ডিড বসাবো, আমরা ডিড নট বসাতে পারি, ডিড নট পাস্ট টেন্স করলাম নেগেটিভে, এবং তারপরে কি বসবে, তারপরে কি ফট বসবে না স্যার, তারপরে কিন্তু ভার্বের প্রেজেন্ট ফর্ম বসবে যেটা হচ্ছে ফাইট। উই ডিড নট ফাইট, সো ডিড নট ফাইট, ফট থেকে আমরা ডিড নট ফাইট পেলাম। উই ডিড নট ফাইট উইথ দি ব্রিটিশ। যখন কোয়েশ্চেন করবো তখন ডিডটার সামনে চলে আসবে। ডিড উই ফাইট উইথ দ্য ব্রিটিশ, আমরা কি ব্রিটিশদের সাথে লড়াই করেছিলাম। ডিড উই ফাইট উইথ দ্য ব্রিটিশ, ওকে। যখনই কোয়েশ্চেন করব সব সময় যে কোনো কোয়েশ্চেনে মনে করবে হেল্পিং ভার্ব, অক্সিলিয়ারি ভার্ব, যে ভার্বই থাকবে সেখানে সেই ভার্বটা সামনে চলে আসবে, কখনো মেইন ভার্ব সামনে বসবে না, ওকে।
তো এই যে ইয়েস নো কোয়েশ্চেন, ডিড উই ফাইট উইথ দ্য ব্রিটিশ, ইয়েস নো কোয়েশ্চেনটাকে এবার আমরা WH কোয়েশ্চেনে পরিণত করব। কিভাবে? আমরা তার আগে যদি ওয়াই বসিয়ে দিই, ওয়াই ডিড উই ফাইট উইথ দ্য ব্রিটিশ, আমরা ব্রিটিশদের সাথে কেন লড়াই করেছিলাম। কিংবা যদি বলি ওয়েন ডিড উই ফাইট উইথ দ্য ব্রিটিশ, আমরা কখন লড়াই করেছিলাম ব্রিটিশদের সাথে। কিংবা যদি বলি ওয়্যার, আমরা কোথায় লড়াই করেছিলাম। হাউ ডিড উই ফাইট উইথ দ্য ব্রিটিশ, আমরা কিভাবে লড়াই করেছিলাম। তাহলে দেখো প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু ইয়েস নো কোয়েশ্চেনগুলো খুব সহজেই WH কোয়েশ্চেনে পরিণত হলো। যখন হু দিয়ে প্রশ্ন করলাম, হু ডিড উই ফাইট উইথ, আমরা কার সাথে লড়াই করেছিলাম, সেক্ষেত্রে উত্তরটা হতো দ্য ব্রিটিশ। তাই জন্য কিন্তু এই ব্রিটিশটা আমরা কোয়েশ্চেনে বলবো না, মানে কার সাথে আমরা লড়াই করেছিলাম, ব্রিটিশদের সাথে, মানে আমি তো উত্তরটা তাহলে বলে দিচ্ছি। তাই যখন আমি হু দিয়ে প্রশ্ন করব তখন কিন্তু হু ডিড উই ফাইট উইথ এর ক্ষেত্রে ব্রিটিশটা বসবে না, কারণ সেটা আমাদের আনসার হবে। সো হু ডিড উই ফাইট উইথ। এইভাবে সিম্পল পাস্ট টেন্সকে খুব সহজেই আমরা নেগেটিভ সেন্টেন্সে পরিণত করতে পারি, ইন্টারোগেটিভ সেন্টেন্সে পরিণত করতে পারি, ইয়েস নো এবং WH কোয়েশ্চেনে পরিণত করতে পারি। আশা করি আজকে ক্লাস তোমাদের ভালো লেগেছে, তোমরা বুঝতে পেরেছো। এইরকমভাবে কিন্তু টেন্সের ক্লাসগুলো তোমরা খুব মন দিয়ে দেখবে, বাড়িতে প্র্যাকটিস করবে। যত প্র্যাকটিস করবে তত তোমাদের ফ্লুয়েন্সি আসবে, স্পোকেন ইংলিশে ফ্লুয়েন্সি আসবে, ইংলিশ গ্রামারে তোমাদের ফ্লুয়েন্সি আসবে, রাইটিং স্কিলে তোমাদের খুব সুবিধা হবে। পরবর্তী ক্লাস নিয়ে খুব শীঘ্র দেখা হবে। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে ভিডিওটি লাইক করবে, শেয়ার করবে, অ্যান্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। খুব ভালো থাকবে, সুস্থ থাকবে। থ্যাংক ইউ।